কি ব্যাপার? আপনি কি করতেছেন? আপনার দেখতে পান না? বিরক্ত করেন না, পারলে সাহায্য করেন, নাহলে সরেন এখান থেকে। সরেন এখান থেকে মানে? আপনি মাটি করতেছেন কেন সেটা বলেন। আরে ভাই, দরকারে মাটি করতেছি, সবাই নষ্ট করেন না, জান এখান থেকে, চাপের মধ্যে আছি। আসেন স্যার, ম্যাডাম আসেন, দেখেন সে কি করতেছে। আরে আমার বাগান করো নাই? আরে আপনার খুব চাপের মধ্যে আছি, কথা বলেন না। কি হিসাবে আছো বাবাজি? আরে গ্রাম থেকে আসার পর একবার যাইতে পারিনি এখন পর্যন্ত। আরে যাইতে পারো না মানে? কই যাওয়ার কথা ছিল? লেট্রিনে। কেন উপরে তো 4-5টা টয়লেট আছে, কেন যেতে পারো না? আপনাদের ওটা ল্যাট্রিন, ল্যাট্রিনের মধ্যে একটা চেয়ার বসে রাখছেন, চেয়ারের মধ্যে বসে সুইচ দিলেন, নিজের জিনিসপত্র নিজের মধ্যে ছিটে আসে, ওইখানে আমি যাইতে পারবো না, এর লেগে নিজের ল্যাট্রিন নিজে বানাই দিচ্ছি। আস্তাগফিরুল্লাহ, তওবা। এই কি এনেছো? হ্যাঁ দেখো, গ্রাম্য বর্বর একটা নিয়ে আসছে এখানে, এটার জন্য আমার মান সম্মান সব যাবে। তুমি বুঝতে পারো আমার অবস্থায় টিলিকি কি রকম? আই করো, তুমি একটু বড় করে গর্তটা করো, যাতে আই তুমি আমাকে একটু মেরে ফেলো, হ্যাঁ খুন করে এটার মধ্যে ঢুকিয়ে দাও একবারে। পার্মানেন্ট সমস্যার সমাধান। আমার মান সম্মান বলে কিছু থাকবে না। যা করার আমার ল্যাট্রিনের পরে করেন। আরে চলো না, ওকে নিয়ে যাও, দাঁড়িয়ে আছে কেন, কার চেহারা দেখছো? সার্ভিং টয়লেটে নিয়ে যাও শিগগিরই। তোমার জন্য একদম উপযুক্ত ল্যাট্রিনের ব্যবস্থা করতেছি। পানি সিটা দিব না, আসো আসো আসো। আছে আমার বউ আনা আমার বাঁধতেছে না আমার। সবই তো খালি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে আমার আল্লাহ, আপনি বেবাক জিনিস উলট পালট করছেন কেন? আপনি সমস্যা কি? আরে বেলা গেছে, কোন ঘুম থেকে উঠছি, খাবো না, কোনো খাওয়ান টাউন কিছু দেখতেছি না। কি এর বেলা হয়েছে? এখনো তো বেলা ওঠেই নাই। ব্যাংকে মিললে 11টার সময় ঘুম থেকে উঠবে, ওকে বেডটি বানাই দিব, খাই দিয়ে শেষ, কোনো ঝামেলাই নেই। পেট কি তামসা দেখছো? সকালবেলা পেট ভরে খাবো ভাত, তা না খায় বেড কি? বেড কি খায় সারাদিন ভালো দেবো? আরে ভাইজান, বেডটি না, পেটটি। তাহলে খালি পেট ভরে? এটা খালি পেট ভরবে কেন? ওই যে সকালবেলা ঘুম দিয়ে উঠছে, বিছানায় গিয়েছি, চাটা খায়, সোজা বাংলায় চা চা আর কিছু খায় না? খায়। এই পাউরুটির লগে বাটার মাখাইয়ে, জেলি মাখাইয়ে খায়, ওই ফ্রুট জুস খায়, আর ফ্রুট কাটতে দিলে বাড়ি বাড়ি সেগুলি খায়। এই খাইলেই এগো সকালে নাস্তা খাওয়া করি। ও তাহলে কাম করেন, দুধ চিনি বাড়ায় একটা চা দেন আমাদের, আর রুটি দেন, ভেজে ভেজে খাবো। এই যে আমি কিনতা বাবা আমরা দেবেন ভাই, আমি জব্বার এবার দামাই। দেখি তো, আপনি কি কোনো প্রকারে সাহায্য করা নিষেধ আছে? আম্মাই আর আপাই বলছে সাহায্য করলে মুখে লাত্তি বাইরে বিদায় করে দেবে, মোর চাকরি নষ্ট। আরে আল্লাহ, সারা জীবন শুনছি ঢাকা শহরে বড় লোক মানুষ হয়, এখন ঢাকা শহরে গরিব মানুষ হয়ে গেছে। ঠিক এটা গরিবের কষ্ট বুঝবেন না আপনি? না জান, এইভাবে বললেন না, আমরা কিন্তু আমার কষ্ট লাগে, কি করবো কন? আমি আপনারে বাম্বুটি আর দুধসা দিতে আসি, কিন্তু আমি কাউকে বলবেন, ঠিক? ঠিক আছে, আসবে সে কি বড় লোক বিয়া করে একটা বিউজ বেড়ে গেছে, তাই আমার ছোট ভাই সুজন রে বড় লোকের আশেপাশে দেখবেন, আপনার মধ্যে একটা ফকিনি দেখে বিয়া করান। ভাইজান, আমি কিন্তু এখন পর্যন্ত অবিবাহিত। সুন্দর হয়ে গেছে, কি বিবাহে পড়ছি, সকাল বিকাল খালি বিবাহের প্রস্তাব আয়। আয় আয় রে, আমার এত বড় সর্বনাশ কেন করলো? আমার সব চুরি হয়ে গেছে। এই তোরা কইছিস তোর না, তোরা কোন জায়গায় আছিস ভাগো। বাবাজি বাবাজি আমার সব টাকা পয়সা চুরি হয়ে গেছে, আমার সব লুটপাট হয়ে গেছে আব্বা। তুই সব শুনিস মানে? আমার বিরাট ক্ষতি হয়ে গেছে আব্বা, আমার সব চুরি হয়ে গেছে, রেখে যা ছিল টাকা পয়সা। কি হয়েছে এত ওই ছিল কেন? এটা বাসা। ক্ষতি করবো না কি করবো? আমার টাকা ছিল, আমার টাকা চুরি হয়ে গেছে, আমি সব করা ধরবো। আপনি চুরি করছেন? তুমি চুরি করছো? আপনি চুরি করছেন? যেই চুরি করুক, আমি জানুম না, আমি কাউকে জানুম না, আমি প্রত্যেকটা পুলিশটা ধরে নিয়ে যাবো, পুলিশে ধরে আমার টাকা বাই করবো। বাবাজি বাবাজি মাথা গরম করে না। এই ঠিক আছে, তোমার কত টাকা আছে বলো, আমি তোমার দিয়ে দিতেছি। আমি বাড়ির থেকে বাইরে হওয়ার সময় 750 টাকা নিয়ে বাইর হয়েছি। রাস্তায় খরচ হওয়ার পরে আমার কাছে 87 টাকা আছিল, এখন আমার কাছে 5 টাকা আছে, আমার 82 টাকা নাই, আমার একটা 50 টাকা নোট, একটা 20 টাকা নোট, একটা 10 টাকা নোট, একটা 2 টাকা নোট। কেনা চুরি করছে? আমার টাকা যদি না পাই আমি পুলিশ এনে সব করার বান্ধাবো। আমার ব্যাগের মধ্যে ফাইল করা আছে, ফাইল করা খাবো, একদম একদম আমি করবো। আমার সন্দেহ হয়ে যায়, স্যার কেন স্যার হয়েছে? এই চুরি করছে আপনার বড় আর আপনার মেয়ে চুরি করে আমার পথের ফকির বানানোর চিন্তা ভাবনা করতেছে। আমি এত সহজ হারবার না, আমি টাকা দিব না। বাহ, খুব ভালো না?
কি সুন্দর ভালো জামাই এনেছো, এই জামাইটাকে জাদু করে পাঠাও, সবাই এসে পয়সা দিয়ে টিকিট কেটে দেখে যাক। এটাও শুনতে আমার বাকি ছিল, আমি চুরি করেছি। একটা কাজ কর, ওর চাল পড়া খেয়ে মরা থেকে তুমি ওকে তো বিষ দাও, বিষ খেয়ে আমি মরে যাই। তোমারে আব্বা চুরি করলে মনে কথা কয়, আমি চাল কিন্তু সত্যি খাওয়াবো। তোমার অবশ্যই কথা বলেছে, এরা কেউ টাকা চুরি করতে পারে না, তাও আবার 82 টাকা। আচ্ছা ঠিক আছে, তুমি 82 টাকা কই রাখছিলে, আরেকবার একটু চেক করে দেয়। আব্বা এই ব্যাগের অনেকবার চেক করেছি, ব্যাগের মধ্যে টাকা নাই। এই যে পকেটের মধ্যে রাখছিলাম, এই পকেটের মধ্যে টাকা নাই আব্বা আমার। বল্লা টাকা দি ছোট পকেটে। 480 আলহামদুলিল্লাহ। ঠিক আছে গেলেন আপনারা সবাই চাল পড়া খাইলে বুঝতেন। এই চল এদিকে আসো, সামনে আসো। অসভ্য ছেলে কোথাকার, তোমার 82 টাকা আমি প্রত্যেকদিন ফকিরকে দিই, তোমার টাকা আমি নিব না? অসভ্য বড় আপনাদের সন্দেহ হলো ভাই টাকা খালি চাল পড়া খাইলে রকম মনে করতে সবটা। চলো, কোথা থেকে পাগল ছাগল এটা পুরো একটা বস্তি বাড়ি বানিয়ে ফেলেছে। পাগল না, খুব সাদা সিধা বলা, এই জন্য এরকম ভাবে বলতে পারে।